কম দুঃখে নিয়ে আল্লাহ তোমার উপরে ঠেলা করে। কিরকম দুঃখ হইলে সারাটা বাংলাদেশ সকলে মিল্লা মিছিল করলো কি দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ, ঠিক নি রে? সবাই আমি হুজুর শুনছি রাজনৈতিক দলের নেতা গৃহস্থী করে অত্যাচারে অতিষ্ঠ হইয়া সকলে মিল্লা মনে মনে কইছে, কেউ হনাইয়া কইছে, কেউ দূরে কইছে, কেউ আসতে কইছে, ডরে কইছে, কেউ সাহস লইয়া কইছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, তোমরা হলে তো আমি আল্লাহ চলি না, আমার একটা হিসাব আছে। দফা এক দাবি এক দেশ ত্যাগ। সারা বাংলাদেশের মানুষ চাইলো পদত্যাগ, আর আল্লাহ কয় পদত্যাগ পদত্যাগ হইতো না, সব বাকি হয়ে গেছে না, দেশ ত্যাগ। এটা বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি, আপনারা কত জায়গায় জান না, আমি কোথাও কারো মুখে শুনি নাই যে দেশ ত্যাগ। সবাই মিললে কইছে পদত্যাগ করুন লাগবো, এবারে জোর করে নির্বাচন ছাড়া ক্ষমতা রয়েছে, পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহ তোমরা খুশি হলে আমি খুশি, আমার একটা খুশি আছে না, তোমরা খুশি তো আমার সত্য না, আমারও তো বুঝ আছে, আমার বুঝ হইল দেশ। একটা যদি আমি যদি কইতাম দেখো দেশ ছাড়া দেখো কইছে, আমিও তো খুশি, একজনও কইছে না দেশ ছাড়া যাইতাম, কিন্তু তার কেটে গেল রে ওই কারাই মিলে কইছে দেশ ছাড়তে না গেল, এই কথার ডরে ওই দেশ ছাড়া দিয়ে গেছে। আল্লাহর খেলা এখনো বান্দার কোনো হাত, ঠিক কিনা কও? ওই আল্লাহর বাগে না মায়া কয় ভাগ করছে, কয় ভাগ না? আল্লাহর মনে মায়া কি আমরা তো কম না বেশি রে? দেখালে আম্মা কই একটা চিল্লান দিছে রে, কথাও কইতে পারে না, ওয়া ওয়া করে কান্দে ছোট বাচ্চা। মায় তারে ঘুম ফাতাইয়া গেছে রান্না করতো, রান্না করার সময় ওয়া ওয়া করে কান্দে, দুনিয়ার কেউ শুনে না। এমনি কয় আমার ফুতে কান্দে, কয় আমরা দি শুনলাম না। আমি কই শুনবা কেমনে, তোমরা তো আর তার মা না। 100 বাচ্চা, 100 বাচ্চা আপনি যদি লাইন ধরে শোয়াই দেন আর একটা মারে চোখ বন্ধ করে বাইন্দা এই বাচ্চাদের সামনে আনেন, 99টা বাচ্চা যদি কান্দে এমনি কিচ্ছু হইতো, নিজের বাচ্চারা যখন কান্দবো চোখ বান্ধা বেডিটাই কইয়া নেব আমরা ঠিক রে? কি আল্লাহ রে, কি মায়া! মুসলমান গভীর মনোযোগ। আমার আম্মারা বা দুইটার আম্মারা, আপনারা ঘরের ভিতরে আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়েছে একখানো বইয়া শুনতে পারে না। তারা একখানো বললে না 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 লাভ শুরু হইয়া যাইয়া, তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, কয় দিত না কেড়ে, কয় বিটিউ নটিউ আলাপ সালাপ চলতে আছে। তোরা ফুটফুটটা মুরগার চাউড়াই দিন ফানা শুরু করছে নি, ঠিক নি রে? এ আলাপ সালাপ চলতে আছে রে আব্বা। আল্লাহ আমি বাদুইরা আম্মারা রে কই আলগা আলগা বইয়েন, একজনের লগে আরেকজনের লাগিয়া বইয়েন না। একটা কথা লইয়া যান, আম্মা জরুরি কথা আছে। আম্মা গো, আপনার মনে ফুতের লাগিয়াছে মায়া, এরতে 99 মায়া বেশি আমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আমি সত্যি কষ্ট পাচ্ছি যে আপনারা জায়গা পান, আমার সত্যি কষ্ট লাগতেছে। আমি মনে করে না খুব আনন্দে আছি যে হুজুর আপনার কি না আমার কি আছে। আপনারা তো আমার দুইটা কথা উন্নয়নের লেগে আইছেন, কিন্তু আপনারা যে বইতেন দিতেন পারলাম না, তখন আর এটা গুতাগুতি করে লাভ হতো। এই আমি কষ্টে আছি, আপনারা বিশ্বাস করেন, আপনি আপনাদের বেদনায় সমবেথী। এই জন্য যেই মাহফিলের লোক জায়গা হয় না, আমি তার দুইটা ফর্মুলা দিই। যেহেতু জায়গা হয় না, যত কনের জায়গা আইসে গেল, হ্যাঁ আমি তার দুইটা বুদ্ধি দিই যে যেহেতু আপনি বইতেন পারছেন না, আপনিও তো মাহফিল আইসেন, এটা তো বিশ্বাস না। আপনি কেউ বইয়া থাকবো, আপনি বইতেন পারতেন না, এটা কেমন একটা অবিশ্বাস না। আমি আর লিগে বুদ্ধি দিই যে মাহফিল শেষ হইয়া গেলে গা মাইদে দিয়া আমরা 1 ঘন্টা করে একটা হাফ এন আওয়ার দিলাম। যারা বইয়া রয়েছে তারা উঠতে যাইব, যারা খেটে রয়েছে তারা ইয়ে বইয়া। কিরম বুদ্ধিটা কিরম?
বুদ্ধিটা তো আসিল বালায়, কিন্তু কেনা আগের থেকে বই রয়েছে, কেনা নতুন বই সেটা বুঝুন কেমন এটা তার লাগে এটা বেকার। তারপরে আমার কাছে আরেকটা খোলা বাটে রে মোবাইলটা কিনতে পারে না কেনতে যেদিক তো উঠতে গেছো হানো যাও, ছেলে তারে হানো যাইতো, হানো যাও, যাই উঠতে গেছো হানো যাও। শুনান, এখন থেকে কিন্তু যে উঠে তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লোকের তো উঠছে তারা, তারার বিচার হইব। আপনার এতজন থাকতে উঠতে যায় কেমন, দাফনা দুফনা আলতে করে নেবেন ছাতা দিয়া, হ্যাঁ তে উঠে কেমনে তে, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, আর লোকের তো উঠছে খালি খেয়াল রাখবি। আমিন বলো। যেই কথাটা কইতাম ইসলাম, আহা কথা মনে হচ্ছে নিও, কোনটা কইতাম ইসলাম? 99 মায়া কা মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, তোমার অন্তরে আল্লাহ কুন্দুর মায়া দিছে, আরো সহজ কইরা বই, এই মায়াটা লইয়া তোমার সহ্য হয় না, আম্মা কইয়া ডাক দিলে তোমার পায়ে দুনিয়া হালাই দিয়া দৌড় দেয় তোমার পুলনের লাগিয়া। 99 মায়া আল্লাহ। আল্লাহর নবী কয়, কোন বান্দা যখন নাফরমান হয়ে যায়, নামাজ রোজা ছাইরা দেয়, আল্লাহরে ভুল্লালায়, আবার যখন ফিরে আইয়ে তখন আল্লাহ কতদূর খুশি হয় জাননি। আমরা কই না জানাম কেমনে? কয় মনে করো একজন লোক, মনে করো একজন লোক মরুভূমির ভিতর দিয়া একটা উটের ভিতরে উঠা, উটের গলাত ফানি লইয়া খানা লইয়া রওনা দিছে মরুভূমি দিয়া যাইব। মরুভূমি কারা কয় আমরা, তারা চিনছেন না, যারা হজ গেছে তারারে জিগাইয়েন। আমি যখন প্রথমবার হজ গেছি, নাকটার ভিতরে দেখি ভিজা ভিজা লাগে, আঙ্গুল দিয়া দেখি রক্ত বাইয়া পড়তে আছে। আমি কই কি তো? কয় গরমের ওই বাতাসে, গরম বাতাসে নাহের মাসি বেড়াইয়া ফেটে গেছে গা। আপনার বাংলাদেশে তো আর এরকম হয় না, মরুভূমির ভিতরে এমন গরম হয়, দুপুরের ফটকার মধ্যে আপনি যদি দুগলা ধান দিয়া হালান এটি খই হইয়া যাইব গা, দুগলা চাউল দিলে এটি মুড়ি হইয়া যাইব গা। এইরকম গরমের ভিতরে দিয়া একবার উটের ফিলো কইরা গলাটার ভিতরে পানি লইছে, আর উফরে দিয়া দুগলা খাজুর টাজুর সিরা বিড়া লইয়া রওনা দিছে। কোন এক দূরে গিয়া দেখে যে পানির একটা ঝর্ণা, পানির ঝর্ণা দেখা, গাছ গাছরা দেখা বেড়ায় কই রইদের ভিতরে আরাম কত কত সিরাই লই, বেড়ায় উঠারে রাখিয়া গেছে জিরাইতো গাছের গোড়া। এবার পানি খাইয়া যখন জিরাইতে আছে, হঠাৎ করে চোখের ভিতরে ঘুম চাপিয়ে গেছে। ঘুমাইয়া সেটা বেড়ায় ঘুমের ভিতরে কাটিয়া ফুইয়া ঘুমাই গেছে। ঘুমের তো উঠা দেহে উঠা নাই, ঘুমের তো উঠা দেহে উঠা। এবার আর উঠে আছে মরুভূমি সারি কোথা বাড়ি করে কিছু দেখা যায় না, ঠান্ডা দিলে খই হইয়া যায়, চাউলটা দিলে মুড়ি হইয়া যায়। এই বেড়ায় খালি খাওয়ে কেমনে আটটা যাবো। এবার আল্লাহ কইয়া সিল্লাম দিছি, সিল্লান্ডার লোক আসমানটা এবার কাপ দিয়ে উঠছে, কাঁদতে 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 এবার আবার বসে গেছে। রে আমি কই যেতাম রে, আমি তো এখনো থাকিয়ে মরণ লাগবো রে, চতুর্দিকে তো বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি তো আর বাঁচতাম না রে। এই চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে মরে গেছে। আরে কি কয়, ঘুমাই গেছে। ঘুমাতে এবার আটটা ফালতে উঠটা দেহে মাথার কাছে খেলে দিচ্ছে। খুশিটা কম না বেশি? খুশির ঠেলা এবার কইয়া লাইছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। বলবো না খুশি ঠেলার লোক, খুশির ঠেলা কইয়া লাইছে, তুমি আমার গোলাম, আমি তোমার। কইয়া সেই রে এটা কিতা কইলা, আরে এটা কিতা কইলা, আল্লাহ আবার আমার গোলাম হই কেমনে, আমি আবার আল্লাহ হই কেমনে? কই সেটা জিব্বানিতে কামড় দিয়া লাইছে। আল্লাহ কই সারছে, সুবহানাল্লাহ কইতেন না? আরে চলো সারছে কামড় দিও কিনতা। আমি বুঝছি না এটা যে ঠান্ডা লোকে বাড়ি গেছে না, আমি আল্লাহ না, আমি কি তোমার মতো আহল লইয়া শুনি? এটা তোমার মনের কথা না, এটা ঠেলার লগে বাড়িছে, এটা কোনো তোমার মনের কথা না। মাফ, সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করে বড় আদর করে বানাইছে আল্লাহ, বড় আদর। বান্দা একটা জাহান্নামে গেলে আল্লাহর শরম পায়। ফেরেশতারা আল্লাহ আপনি যে কইছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তুমি একটা কও, একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। আমরা কত কইলাম মানুষ বানাইয়েন না, মানুষ বানাইবেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবো। আপনার পরে কইলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আপনি
আপনি জাদর করে মানুষ বানাইলেন তারপর দেন না এটা নিয়ে যাইব বাজার জিয়ারত করতো না করে তো পুরো বাজারের উঠে গাও মাথা মতো ফুটে গেছে এই পড়ে গেছে আসার ইয়া করে সাজদা দিয়া এর লিগে মানুষ বানাইছিলেন আল্লাহ খুব সরল ফেরেশতারা কয় আরে আমি কি বুঝছি এটা নিজে এরকম করবো আল্লাহ তো বুঝছে তো আমরা যে খাচ্ছ তো এরকম হইব এর লিগে আল্লাহ কয় না আজ আবার কি থাকবে জানেননি আল্লাহ বাড়াকে ফেরেশতা করে ফেরেশতারা করে না আল্লাহ আমরা দিয়ে মাহফিলের সার্কুল দেখে রয়েছি এই বীরের মিতে এই তো কি দেখতে আসো মানুষ তো জাগা হয় না বেড়ার উফরে যাবে উকি দিয়ে চাইতে আছে নিচে দিয়ে অনেকে বাড়িতে ফির আইনা দিয়ে বেশি আল্লাহ জাগা দেয় না কেড়াইনি বাদুইরা আশেপাশের মানুষ দিয়ে দো তারা কেড়ে আইছে তারা কি আমি আল্লাহরে দেখছে কয় না আমি আল্লাহরে চিনে কয় না কয় তারা কিসের আশায় আইছে কয় জান্নাতের আশায় কয় জান্নাত দেখছেনি কয় না আবার আল্লাহ ডাকিয়া কয় বা ফেরেশতারা রে আমি আল্লাহরে দেখলো না সুবহানাল্লাহ বালা আমি আল্লাহরে দেখলো না আমি আল্লাহরে চিনলো না আমার নবীর কাছে আল্লাহর কথা শুনছে জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই এই প্রচন্ড গরমের মাঝে গাদাগাদি কইরা মানুষটি যে বইয়া রইল তোমরা যে কইসলা মানুষ বানাইয়া নাও কোন বুঝোনা কেমন ফেরেশতারা কয় আল্লাহ আমরা কি হে আহল আসেনি আইসে বড়বড়াইয়া বইয়া বইয়া রইছি আমি রাগ হইয়ান না আপনার বুঝের লগে আমরার বুঝের কোনো তুলনা নাই ঠিক কিনা জান্নাত তো যাও না একটা কোনাচ্চা রাস্তা আপনার কই আছে দরকার আছে নিও কি দরকার আপনার আপনি কোনাচ্চা যাবেন কিন্তু আপনি সোজা রাস্তা যাইতে যাবেন কোনাচ্চা ফেহে পানিয়ে নামনের দরকার কিন্তু আপনার আবার এবার এখন বলেন তাড়াতাড়ি কেমন যাই কেমন যাই কোনাচ্চা যাইতে ক্যামেরা না আপনার দরকার নাই তো আমরা জান্নাত যাই ইবাদত বন্দিকে আল্লাহ বিল্লাহ কইরা সরল পথে চলে হিদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ বলে রাস্তা দেখাই দিব কোরআন সুন্নাহ মতো জীবন ছাড়া মরার পরে সকলে মিল্লা দেখবো মাটির কবর আমরা গিয়ে দেখলাম জান্নাত হইয়া রইছে সুবহানাল্লাহ আমরা তো কোনাচ্চা রাস্তা দরকার কি কোনাচ্চা রাস্তা প্রয়োজনটা এটাও লক্ষণ খারাপ আপনার পুরো কয়াম যখন কইছি কইয়া হ্যাঁ আমিন কর না কেন আপনি ছাড়তেন না তারপরে জানাই রেখি কিয়ামতের ময়দানও আল্লাহ আপনারা ডাক দিব করে আলমগীর হোসেন কো আলমগীর কো আল্লাহ আমি তো এখন ওই দেখি আমল নামা দাও আমল নামা দিছে আল্লাহ দেখে দেখে আবাদত বন্দিগি কম আল্লাহ কয় কি তারে আবাদত বন্দিগি দি কম তোরে কেমনে জান্নাত দিতাম আল্লাহ কি করবেন কটা খিসে না আমারে আল্লাহ কও খিসে খিসি হইতো না জাহান্নামে যাওন লাগবো রেডিও মনে মনে চিন্তা করতে আছে জাহান্নামে যে আগুন বাইতে একবার কারেন্ট গেছিল গা মোমবাতি ধরাইতাম লইয়া গলা একটা মুখে পড়া তো করছি ওমাগো কইয়া চিল্লান দিয়া লাইছি আমরা উত্তর ফাড়ার একবার বিড়ি খাইতো লইয়া এবার আর খবর নাই এবার যে বিড়ি ধরে রাখছে ওদের লুঙ্গি বিটাই পুইরা এবার আর সরে গেলা যে ওমাগো কইয়া বিড়ি বিড়ি হালাইয়া লোক দিয়া লাইছে আগুন তো সাংঘাতিক জিনিস জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতাম পারতাম না কেমনে জাহান্নামের আগুনে যাইতাম না তোমার তো কোনো আমল দেখতে আসি না জান্নাত দেওয়ানের আজকাল মাহফিলের কথা মনে করবো আল্লাহরে ডাক যাবো আল্লাহ মনে আসেনি 2025 সালে 19 অক্টোবর রবিবার মনে আছে নাগাইশের ফিরসাবতে আমরা মসজিদের সামনে আমরা কবরস্থানের লগে দিয়েছি মনে আছে তো সাউসের হ্যানের ভিডিওটা আসেনি আল্লাহ কব ভিডিও করে রাখছি হ্যাঁ ফেরেশতা আলমগীর ভিডিও চাইতো ছাইরা দে ভিডিও স্ক্রিনের ভিতরে বসবে ডাক দিয়া কইব আলমগীর আল্লাহ বাসের লগে রাখে আড়া বইয়া রইছে বাসটার লগে যা খাওয়া আল্লাহ কব তোর মতো তোকে মতো না আমি সুবহানাল্লাহ কয় না রে আবার তো তুই তো খিতে হইছে তে সিল্লান দিয়া তো কায়দা বাজা লাইছে যারা বাইতুইতা রইল সাইস্টল বইয়া রইল তারারও জাহান্নাম আর আমি যে গাদাগাদি সিফাসিফি করে বাসটার লগে হেলান দিয়া কোনো মতে বইয়া রইলাম আমারও জাহান্নাম এইটা বিচারে বুঝে করো সুবহানাল্লাহ কইতাম না আউন্না বেটার যেই বিচার থাকুন্না যাউন্না বেটারও সেই বিচার বাইতুইতা তাহুন্না বেটার যেই বিচার আমি মাহফুলা উন্না বেটারও এই বিচারে কি বিচার আল্লাহ আইস দিয়া লাইব ও মাগো কি কথা হিকছে গো দে 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 এই মাহফিলটার উসিলা আমার আলমগীরটারে তুই জান্নাত দিয়া দে পারবনি রে তো তেজে উঠতে যাই এই টাইমে যদি ভিডিও করে তোতে থাকবো না ভিডিও তে ভিডিও থাকবো তে বারো ইশারসে ফেরেশতা এসে ভিডিও করতে তে নাই তো লাভ হইলো কি তাই বান্ধব করে কম লাগাইয়া কুম্মালা ভিডিও করবো কখন যাইতো না
আখেরি মোনাজাত পর্যন্ত লইল না। কোন সময় ক্যামেরাম্যান আইয়া বলবো বুঝা বড় মুশকিল। খুব সাবধান, এখন মেহনত করে থাকতে ভিডিওর সময় তুই নাই এত বেহতর অনেক ঠেয়া রাখিতা। আমিন কর। তো যেই কথাটা কইতাম, যত শাস্তি এদিকে আল্লাহ দিয়েছেন, আমরা কামাই করছি, আমরা কামাই করছি। এবার আসল কথা তাইয়া করি। আজ আমার যে উদ্দেশ্য কথা বলা, সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্প হইয়া মানুষ ধ্বংস হয়েছে শুআইব আলাইহিস সালামের জমানায়। শুআইব একজন নবী ছিলেন, ওনার জমানায় মানুষ 60টা গোনা করত। উল্লেখযোগ্য গোনা করতে পারে না, কথা কই না, পায় না, 60টা গোনা করত। সেইটির কারণে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়া জাগাত সঙ্গী রাখানো ধুবাইয়া মাটির তল লইয়া গেছে। এখনো শহর, এখনো শহরটা আছে। 4টা গোনা তারা করছিল। 1 নম্বরে তারা শিরকি করছে, তারা ছিল মুশরিক, তারা এক আল্লাহ মানত না, আল্লাহর লগে তারা অন্য দেব দেবীর পূজা করত। এই জন্য আল্লাহ 1 নম্বরে খুব রাগ হইছে। শিরকটা সাংঘাতিক গুনাহ। কোরআন শরীফ সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম তার পুত্রের ডাক দিয়া কইয়া, বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান নবী তার পুত্রের কয়, লোকমান আলাইহিস সালাম তার পুত্রের কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও কলজার টুকরা, আসলে দেখেছ তো ফুতে গেছে, আব্বা জি আম্মা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না রে। পারলে আল্লাহরে মানিস, কিন্তু আল্লাহর লোকে কেউ শরীক করিচ্ছা, বাবা যদি শরীক কইরা লাই কি হইব? কয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সব গুনাহ maaf করে, শিরকি গুনাহ আল্লাহ maaf করেন না। এই জন্য আল্লাহরে মানতে হবে শিরক ছাড়া, ইবাদত করতে হবে বেদাত ছাড়া। ঠিক কিনা কও? ইবাদতের ভিতরে বেদাত লাগান যাইতো না, আল্লাহরে মানার ক্ষেত্রে কাউরে অংশ দেওয়া যাবে না। এই দুইটা করলে বরবাদ। এই ইবাদত নষ্ট কইরা দেয় বেদাতে, আর আল্লাহরে মানা ধ্বংস কইরা দেয় শিরকে। ঠিক কিনা? ইবাদত হবে শিরক মুক্ত, বেদাত মুক্ত, আর আল্লাহকে মানা হবে শিরক মুক্ত। এর ভিতরে কোনো আপোষ নেই, কোনো কনসিডার, আপোষহীন ভাবে তুমি এক আল্লাহর ভিতরে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা। তুমি আল্লাহর পথে চলতে গেলে কিছু টিটকারি বসকারও হইবই, মারো মারো, হোরবে গেলে হালারাও তো টিটকারি মারে। এতে কিন্তু আমাদের তোর হোরবাড়ি কি ছেড়ে দেওয়া যাবো? এটা মারবই, এইটা হুন্ডা ফাড়া যেত না। ইসলাম মান্না লাইবা আর দুইটা টিটকারি পিটকারি সহ্য করতা না, তো কেমন হইব? ইসলাম যখন মানবা টিটকারি হবে, মস্কারা হবে, তোমার রাস্তাত কাটা বিছাই রাখবো। তুমি কোনো আমার নবীতে মারা মানুষ না, আমার নবীরে রাস্তাত কাটা বিছাই রাখছে। তুমি কোনো আমার নবীতে তো ডাকবে না। এই নবীরে এই আবু জেহেলে সাদ্দর দিয়ে গলার মধ্যে ফেস লাগিয়ে গেছে গা, নবীর চোখটি বেড়াই উল্টাই গেছে গা, মনে করছে না নবী বাঁচবো। নবীজি সাজদাত গেছে, আবু জেহেলে ফোলাফেনে খেলতে আছে দূরে, এটা ডাক দিছে রে রজন খাওয়া তোরারে পয়সাটির সাথে। এই যে মানুষটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো পাগল হয়ে নাউজুবিল্লাহ বানা দিয়ে মোহাম্মদ তো পাগল হয়ে গেছে গা। তোরা এই যে উলের ফসা নাড়ি বুড়ি দি এবার ওর মাথার উপরে দিতে পারবি নি, ফলাফল না শুরু ফলো ভাই। পাগল দেখলে তো শয়তানি করে। আর আবু জেহেলে কইছে পাগল, এবার হলো চিফ লিডার, এবার হলো নেতা, মেম্বার অফ পার্লামেন্ট, এবার কি যেমন তেমন কথা। এবার কইছে ফলাফল উলের নাড়ি বুড়ি নবীর মাথার উপর। নাউজুবিল্লাহ কয় না রে, নবীর টিটকারি মারা ছাড়ছে না। পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, মস্কারা করছে, উডান দাড়ি বুড়ি সাফাই দিছে, আপন চাষিয়ে রাস্তার ভিতরে কানা বিছাই রাখছে, আবু জেহেলে সাদ্দর দিয়া ফেস দিছে। এই নবীজি রে 3.5 বছর জেলখানা আটকাই রাখছে রে। ব্রাহ্মণবাড়িয়া জেলখানা তোর আব্বায় গেলে টেহা দিয়া খানা দেওয়া যায়, কিন্তু মক্কার কাফেরার সিদ্ধান্ত নিছে টাকার বিনিময়ে মুহাম্মদের যারা অনুসারী তাদের কাছে মালও বিক্রি করা যাবে না। এই নবীর তিল তিল করে তারা মাইরা লাইতো চাইছে রে আব্বা। আল্লাহর নবী সহ্য কোনো দান বরদাস্ত করে নাই। জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, জন্ম হয়েছে মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ভাইয়া বিয়া দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়। 53 বছর ছিল মক্কায়। নবী থাকতে পারেন নাই মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়।
তুমি আমি কোহানের তাল গাছ হয়েছি কখনো তো বাদুর সেইরা আমরা কেউ ওই কি কয় দরকার যাওয়া লাগছে না কেউ তো দরকারের আমরা বাদুর আইছে না যে হ্যাঁ ইসলাম মানন যায় না আমি আর লেগে গ্রাম সাইডা দিয়ে আইয়া বসি এই ডিব্বাটা পালইয়া এরকম আমরা রইছে না আব্বা এই নবীজি রে এই নবীজি যেই নবী আজকে গেলে মাথার উপরে ওই মেঘমালা ছায়া হইয়া হইয়া যাইতো সুবহানাল্লাহ যেই নবী হাইটা গেলে মরুভূমির মাঝে দিয়া পাথরগুলো নবীর কদমের নিচে পইরা তুলার মতো নরম হইয়া যাইতো এই নবীরা তারা ছাড়ে নাই তুমি আর আমি খেলা উজ্জা হইলা ইসলাম মাইন ইসলাম মানতে গেলে ঠিকঠাকই হবে মস্কারা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে মনে রাখবা ঈমান মানতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা রাজি আছেন সবাই আমরা ইসলাম মানতাম গেলে জান্নাতে তো সোজা না আব্বা এর লেগে আল্লাহ নবীজিরে পাঠাইছে ইতিহাসের কাছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও নবী আপনি মডেল আপনি নমুনা আপনি আইডল আপনি আইকন আপনি আদর্শ আপনি হলেন নমুনা ও আমি যদি এখন আইছি না প্রফেসর সাহেব কই প্রফেসর সাহেব আপনি বলে ব্রাহ্মণবাড়িয়া বোতলের ফ্যাক্টরি দিছে মনে করেন উনি বোতলের ফ্যাক্টরি দিছে কি দিছে আরে কি জানি কার জিগাইতে আছে এটা কি দিছে বোতলের বানাইনা বোতল বানাইনা কি দিছে আমার তো বিভিন্ন জায়গাতে পানি টানি দাও আমি গ্যাসে না ব্রাহ্মণবাড়িয়া এবার এই বিষয়টা বার করছে কলেজের পড়ছেন গ্যাসের এগুলো প্রফেসর বাবু ভাই ইয়া ওই যে আমার জন্য বোতল খুব ভালো জায়গাতে পেয়েছে আমি তো মার্শাল্লাহ ফ্যাক্টরি দিছি আমি একটা বোতল বানাই যাচ্ছে উনি লগে লগে আমার কি শিখেব 1 লিটার না 1 লিটার ঠিক আছে রে বোতলের সাইজ কি হাফ লিটার নাকি 1 লিটার বানাই দিতা আমি কিছু হাফ লিটার কিরকম কোনো নমুনা আসেনি আমি আমার খাদেমে বললাম ওই ব্যাগের মধ্যে বোতল আছে তো খাদেমের বোতল হয়ে গেছে পরে আমি বার করে দিচ্ছি এরকম একটা বোতল বানাই দিবা কেফরিকানা মুখটা গিয়ে সিগনে আত্মা শুরু হয়ে গেছে লাগাই রাখুন না আমি বিভিন্ন জায়গা থেকে পানি টানি নিয়ে যা গরম পানি যেন না করবো এটা আমরা শক্ত করে দিয়ে এবার একটা কইসি ফলে এবার একটা হাত টেনশন করবো লাগতো না আয় মনে না তখন এবার কর্মচারী বোতল বানাই আমার কাছে লই আইছে ও একটা সামান্য একটা বোতল বানাইবা এবার আমারে কয় নমুনা আসেনি তাহলে একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে আপনি সোনার মানুষ হইলেন নমুনার দরকার আসেনিও আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তুমি যে সোনার মানুষ হইতা চাও তুমি সোনার মানুষ হইতে হইলে তোমার নমুনা তোমার মডেল তোমার আইডল তোমার আইকন তোমার নমুনা বোতল বানাইতে হইলে বোতলের নমুনা লাগে রে যদি তুমি সারা মানুষ হইতে চাও তাইলে সারা মানুষের নমুনা লাগবে আর নমুনা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন আমরা তো সব একবার হয়ে যাই গেতাম পারতাম না আজ আমরা সেরা সন্তান কারে কইটা বলতাম চাই কইতেন চাননি আমার আব্বাই যেন আটটা কয় আমার ফুতের মতো ফুত হয় না আমার মায়ে যেন কয় আমার ফুতের মতো ফুত হয় না মানুষের আর 10টা ফুট থাকে কিন্তু এরকম একটা থাকলে তো সারে মাশাআল্লাহ কইটার টুকরা যে মা সারা কিচ্ছু বুঝে না মিলাদ কইরা যদি তাবার উপায় হ্যাঁ তো মান লাগে বদল লইয়া এই দিন ফেসাইয়া জিলাফি বেড়াই আনছে রে অনেক গরিব ফুতে মাল লাগিয়া দেখবা এমনটা মাল লাগিয়াতে রিক্সা চালাই আইতে সময় একটা আপেল কিনছে কিনা মার ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করে লাইছে ভাই কই কি তারে দরজা বন্ধ করছত কেরে আম্মা আমি গরিব মানুষ আম্মা তোমারে আমি আস্তা আপেল কোনদিন খাওয়াইতাম পারছি না তোমার নায়নাত করে আমার খোলা মাইয়া তোমারে জ্বালায় এটা নিয়ে দাদি দাদি করণ শুরু করে দুনিয়ার কেমনে আচ্ছা লাগিয়া দরজা বন্ধ করে লাইছি আমি কাটটা দেম তুমি আমারে দেখাইয়া খাইবা মায়ও কান্দে ফুটেও কান্দে কিরকম মা কিরকম ফুট দোয়া করন লাগে না রে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইয়াহু আল্লাহ রায় হইছে ফায়সালা হইছে আল্লাহ আইন করে দিছে ওয়াবিল আওকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত করার পরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাওনা তিনি হইল তোমার আম্মা তিনি হইল তোমার আব্বা ঠিক কিনা এই এই দুইজন হুজুর আটেন কি রেমনে এদিকে আসা এদিকে আসা মাদ্রাসার শত্রু না মাদ্রাসার শত্রু আপনার এমনি আটেন কীর্তন মাদ্রাসার মাফিল ফিফা দিয়ে বই হতা আর তারা হুজুর দিয়ে কাটবো আর সাধারণ হিসেবে বই হতা আড়াআড়ি টোটালি অফ আমরা আসল জায়গাতে ইয়া করছি এই যে ফাঁসে কবরস্থান অনেকের আব্বা হতাই রাখছো এখন অনেকের আম্মা ঘুম ফাড়াই রাখছো আরে তখন আগানোর সময় খুব খেয়াল আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন শুনো আল্লাহ জানাই দিছে রে ইবাদত হবে শুধু আল্লাহর আর ভালো ব্যবহার সবার আগে পাওনা আব্বা আম্মায় আর নবী হইলেন উসওয়াতুন হাসানা মডেল তো নবী তো জন্মের আগে আব্বা হারাইছে 6 বছর বয়সে আম্মা হারাইছে তো নবী মডেল হইল কেমনে বাপের লোকে কি ব্যবহার করছে বাপদা আসিলে না ভাল লোকে কি ব্যবহার করছে 6 বছর বয়সে তো মা হারাই ফেলছে আমরা মডেল মানাম কেমনে কেমনে মানবা কইতে আসি লড়াচড়া কইরো না কইরে কেমনে মানবা তুমি মডেল নবীজির আব্বা নাই তো নবী আব্বার লোকে খিতা করছে আমরা জানাম কেমনে জানো জানবা 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 কইতে আসি কয়ে জানবা আব্বার লোকে খিতা করছে এবারে সাসা পাইয়ে এরকম করে এবারে আব্বা পাইলে না জানি খিতা করলো হইলে রে ঠিক কিনা ক সাসা পাইলে যারা এমন করে একটু মন দিয়া শুনো প্রত্যেকদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে না 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নাই এই তারিখটাও দেওয়ার কোনো সুযোগ ছিল না আল্লাহ কি কুদরত প্রফেসর সব গেছে কেমনে জানি একটা তারিখ মাইদি দিয়া খালি হইছে খালিটা হইছে তারও গিয়ে করে মুফাত হইছে কারবার খাফে খাপ মন্তাজার বাপ মিলে গেছে গাড়ি আল্লাহ আমি এত তাড়াতাড়ি বাদুর আইতাম পারলাম মন দিয়া শুনো উড়াউড়ি করবো আসল জায়গা খাইয়া পড়তে আছে কতক্ষণের ভিতরে বাইক সাইডা দাও তারপরে তুমি 2 ঘন্টা উঠতে থাকো বলে খুব সব নবীজির আব্বা কোনোদিন নবী আব্বা কই একটা ডাক দিতে পারে নাই জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করলেন 6 বছর বয়স নবীজি আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছে আম্মার পাশে বৈশা বৈশা নবী কান্দে নবীজি মার গালো দুইটা হাত বলে আম্মা কথা কও না তুমি যদি কথা না কও কে আমারে ঘুম পাড়াবে কে আমারে লোকমা দিয়া খাওয়াবে গো আম্মা নবী কান্দতে আছে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া নবীর কান্না মনে হয় আকাশ কান্দে জমিন কান্দে নবীর গাল বেয়ে পানি পড়ে রে নবীর দাদা আব্দুল মুত্তালিব নবী কান্দে শুনে দৌড়াই আসছে নাতিরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয় নাতিরে ও নাতি তুই আর কান্দিস না রে নাতি তোর কান্না আমার সহ্য হয় না তোর কপাল রে দুই রকম জন্মের আগে আব্বা হারছ 6 বছর বয়স হয়েছে তোর মাও দুনিয়াতে নাই নবীজিটা কান্দার কয় দাদা আম্মা নাই তাইলে আমারে কে গোসল করাবে কে লোকমা দিয়া খাওয়াবে কে আমারে ঘুম পাড়াই দেবে দাদার কোল জানা ফাইটটা যায় কয় কি আমার নাতি বুকটার লগে টান দিয়া কয় তোর মা নাই তোর আব্বা নাই কি হইছে আমি তোর দাদা আছি না তোর দাদিও তো আছে আচ্ছা থেকে আমরা তোরে রাহা তুই আমার লোকে ঘুমাইনি নবী ঘুমাই গেছে রাতের বেলা দাদা গল্প শোনাইয়া আমার নবীরে ঘুম পাড়াই দিলেন ঘুমের ভিতরে স্বপ্নে নবী কি দেখছে নবী কান্দে দাদা আব্বা আব্বা কইয়া নবী কান্দে আব্বা 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 আম্মা আম্মা
আম্মা আম্মা কইয়া কান্দে, নবী কান্দে। দাদা অসার ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। দাদা এবার নবীরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, আম্মা আম্মা করে কান্দিস না, আমি তোর আম্মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আমার নবী আইডল, আমার নবী আইকন। ও মা ভালো সন্তান রে, আমার নবী কি নবী শুই না যাও। বাপের জন্য দামার জন্য কেমন আদর্শ শুনো। তুমিও যদি তোমার বাল্যকে এমন করতে পারো, তুমি হয়ে যাবে এই এলাকার সবচেয়ে সেরা সন্তান। মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, খেজুর গুলো ঝরে ঝরে পড়ে খরার কারণে মানুষের খাবার নাই, পশু পাখিগুলা পর্যন্ত মরে যাচ্ছে পানির অভাবে। মরুভূমির মাঝে বৃষ্টি নাই, ফসল নাই, মানুষের জন্য কোনো খাবার নাই। মানুষগুলা কান্দে, বাচ্চারা মায়ের বুকে চুষণ দিয়া দুধ বের হয় না। নবীজির কষ্ট তো আর মানে না। নবী বললেন, কার কাছে কি আছে জমা দাও। সবাই মিলে কেউ উট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো। নবীজি জব করলেন, সবগুলা গোশত একসাথে করা হলো, হাত বসাই দিলেন। গরিবদেরকে ডেকে বললেন, সবাই মিলে লাইন ধরে দাঁড়াও, সবাই গোশত দেওয়া হবে। গরিব যারা, অসহায় যারা, সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন। সবাইকে নবী গোশত দেবেন, সবাই গোশতের জন্য দাঁড়িয়ে আছেন লাইন ধরে। যে আসে তারই এক ভাগ গোশত দিয়ে দেয়। হঠাৎ করে নবীর লম্বা লাইনের দিকে নজর পড়লো। নবী তাকায়া দেখে কুসা একটা মহিলা, পুরা একটা বেডি, লাঠি দিয়া পর দিয়া কুসাইয়া দাঁড়াই রয়েছে। নবীজি কয়, বেডিটা সিনা সিনা লাগে কেনাই না। নবী আস্তে করে উঠছে, মহিলাটার কাছে গেছে, গিয়া সেরা দেখা চিন্না ফালাইছে, চড়াইয়া ধইরা আল্লাহ নবী হাউ মাউ করে কান্দে, আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা এখানে দাঁড়িয়ে আছে। আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। নবী বুড়া মহিলাটারে ধরে ধরে মাঝে আনলেন, নিজের গায়ের চাদর মুবারকটা বিছাই দিলেন, মহিলাটারে চাদরের উপরে নবী বসাইলেন। সবাই চিন্তা করে, নবীর ফুফুদেরকে তো আমরা চিনি, এই মহিলাটাকে খালাও না, ফুফুও না, নিকট কোনো আত্মীয় না। কারে নবী গায়ের চাদর বিছাই দিলেন, আর কোন মহিলারা আবার সাহস করে চাদরে বৈশাও গেলেন। কোন মহিলা এটা আমরা তো চিনি না। মহিলা বসে পড়েছেন, আল্লাহর নবী মহিলার সামনে নামাজের মতো করে মাথাটা নিচের দিকে দিয়ে বৈশা রয়েছে। সাহাবাদের মনে বড় প্রশ্ন, কে এই মহিলা? আর এত বড় সাহস, নবীর জায়গায় চাদরের ভিতরে বসে যায়। নবী বুঝছে তারা জানতো চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। নবী কান্দে, ডাক দেয়া কয়, সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাইছি, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। আমি মুশতাক ফয়েজি, আমি মুশতাক ফয়েজি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন মাহফিলে যাই, কত মানুষ আমি হাতে ধরে, আমার হাতে ধইরা ধইরা আব্বার জন্য দোয়া চায়, হুজুর দোয়া কইরে, আব্বার জন্য দোয়া কইরে। আমারও তো আব্বা নাই। মানুষ যখন আব্বার জন্য দোয়া চায়, আমার তো চোখের পানি গাল ভাইয়া ভাইয়া পড়তে থাকে, আমারও তো আব্বা নাই। বেশি যখন খুব মনে পড়ে রে, মাহফিল থেকে আইসা মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে মাঝরাতে যাই। আব্বার মাথা বরাবর বইসা আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা আমারে চিনছেননি? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইকা আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। কত যারা বাংলায় কথা কয় মোটামুটি সবাই আপনার ছেলের নাম জানে। আব্বা 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারা যে কবরে ঘুম পাড়াইলাম,
আপনি কেমনে ঘুমান? বিছানার কোন চাদর টাদর আল্লাহ দিছেন? শীতের ভিতরে মাটির কবর আপনি কেমনে ঘুমান? কেমনে আপনি মাটির কবরে ঘুমান? আপনার কি শীত লাগে না আব্বা? আমি কত কথা আব্বারে কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি আবার আব্বারে ডাক দিয়েছি, গাই আব্বা, আমি যখন মাহফিলে যাই, মাহফিলের মানুষ আমার খাদের রেজিগায় কি পছন্দ, হুজুরে কি খায়, আমার কত মানুষ কত কিছু খাওয়ায়। আপনি জান্নাতে কি খান, কবরে আপনি কি খান, জান্নাতে খানা টানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। কানতে কানতে ঘুমাইতে যায়, ঘুমাইতে পারি না। অবাদইলের মুসলমান কোনদিন মুস্তাক ফয়েজে আসে নাই, আর কোনদিন আসবো কিনা আমি জানি না। কোনদিন যদি আমি না আসি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনে কুসল্য, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে যাবে। মুসলমান কাফন পরাইয়া জানাজা দিয়া রে মাটির কবরে তোমারে দাফন করে দেবে। কথাগুলা মাইনা মাইনা ছইল, সবাই দেখবে মাটির কবর। তুমি কথা মাইনা চলার কারণে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমাদের কাছে জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহর নবী মহিলার চাদর বিছাই দিলেন, কথা মনে আছে নাকি? সাহাবারা মনে মনে জানতে চায় কার জন্য নবী চাদর বিছাইলেন। এবার নবী মুচকি হাসি দিয়া সবাই রে ডাইকা কয়, সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? জন্মের আগে আম্মা হারাইছি, 6 বছর বয়সে আমি আম্মা হারাইছি। আজকে যারে আমি গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলার কেউ নারী, আমি যার মুখের দুধ চুইসা চুইসা খাইছি, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবী 2টা ভাগ গোশত দিলেন, আম্মা আপনার জন্য 2 ভাগ। আম্মা পটলা টটলা আনছেন নাকি? 2 ভাগ গোশত দিয়া সবাইকে নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মার ঘরে নিয়ে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গোশতের পোটলা নিয়া ধরে ধরে হালিমাকে নিয়ে গেলেন ঘরে। ডাক দেয়া কয়, আম্মা আমি আছি না, আপনার যদি কোনো সমস্যা হয় আমারে খবর দিয়ে, আপনি আর লাইনে দাঁড়ানো লাগবে না। আমি আছি, আমি আছি তো আম্মা। তোমরা 5 ভাই 2 দিন পরে পরে মিটিং করো, আম্মায় কাল লগে খাইব, আছে নাকি না? 5 ভাই 2 দিন পরে পরে বৃহস্পতিবার রাইতে শুক্রবার রাইতে খবর দেয়, একটাই যেতে বলতে ভাই সাহেব ভগলে আইয়ের জরুরি কথা আছে। মায় ফাঁসের রুমে নামাজ পড়ে, এটা নিয়ে ফাস্ট ফুডে মিটিং করে, মায় কাল লগে খাইব। মার গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, আমি এতটা খাওয়াই হইছি রে, আমি এতটা খাওয়াই হইছি। একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না। একটা ডিম সিদ্ধ করে দিলে অর্ধেকটা খাইয়া নাই না, তুললে অর্ধেকটা দিয়া নাই। তোরা আমারে লইয়া মিটিং করো, আমি কাল লগে খায়াম। আল্লাহ জ্ঞানী তোরা রেফারও ধরছিলাম রে। মায় যায় নামাজ বইয়া বইয়া কান্দে, কত মানুষে দি পড়ে, আমার কেন মরণ হয় না? করছো কিন্তু কি করছো? তোমার মা তোমার বুকের দুধ খাওয়াইতে হিসাব করছে না রে। 10 মাস 10 দিন ফেরত ধরতে তোমার মা হিসাব করছে না। তুমি আচ্ছা মার লোকে হিসাব মিলাও, তুমি মার লোকে হিসাব মিলাও। তোমার কত বড় সাহস তোমার! তোমার যদি একটা মাইয়া হইতো, তুমি ঠিক বইলা না হইলে মাটা তোমার মাইয়া মনে করো, তুমি না হইলে এই মাটার বাপ আর কি
তুমি নইলে বাফাও এবিডিনে জি বানাই নাও তোমার জিয়ের লইয়া তো মিটিং বউ না তাই কার বড় খাইব মারে লইয়া না মিটিং বউ এবিডিনের আরো 4টা ফুট আছে দেখা মিটিং এর দরকার নাই তুমি সিল্লান দিয়া কইতা পারলা না কাম লাগলে আমি ফ্যাট মারিত লাগাইতাম আমার আম্মা আমার লগে খাইব পারলা না তুমি এতটা নাদান হইছো করে তুমি কত বড় জালেম কত বড় নাদান তুমি মার ব্যাপারে মিটিং করো কার বড় খাইব মা এর লেগে তোমার ফেরত ধরছি একটা ইট বাইন্দা দেয় তোমার তোর ফাটার নিতে গামছা দিয়া এই কয় ঘন্টা রাখতে পারো এই তোমারে 10 মাস 10 দিন ফাটার নিতে লইয়া আসছে তোমারে লইয়া এই ভাই ঘুমাইছে এই ফাটার নিতে লইয়া তুমি একটা ইট লইয়া এখন তো তুমি 3 লাখ কিলো যাইতে পারবা 4 বার কইবা 3 বার বলবা সব করতে বইতা লইলে এটা তোমার আমদা দিয়া রাখে কিন্তু মায় তো এটা লইয়া টয়লেট গেছে এটা লইয়া ঘুমাইছে এটা লইয়া খাইছে একদিন না 2 দিন না 10 মাস 10 দিন ঠিক কি রাখো তামাশা করো মার হিসাব দিলা কত বড় কলজা তোমার খুব সাবধান করে দিয়ে যাই গজবটা টাইন্য না গজবটা টাইন্য না মাঝে কি নিয়ামত রে যেই দিন আড়াইব মা সেই দিন গইড়াইয়া কান্দি মা পাইবি না পাইতি না মা পাইতি না ওখানে না মায় ফোসা ফোসা লাগে মানে মইরা সাকনা যেটা মা নাই কারণে সিগেইও ডাক দিয়া ভাই মা সে নাই কিরকম লাগে দেখো সিগলাটা দিয়া দেখবে হুশ হয়ে গেছে কেবল রে অসলেও যদি মা ফইরা থাকো তো কইতে পারলাম না একটা লোক নরমানা তা সন্ধ্যে হাঁটবা না কেউ যে যেখানে আছো ওইখানে থাকবা এই তো পাশেই কবরস্থান অনেকের আব্বা এখানে ঘুমায় অনেকের আম্মা এখানে ঘুমায় সব মাহফিল এক মাহফিল মনে কইল না 36 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের বাদুর মাহফিল আইসা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা বাচ্চাকেও হাঁটতে দিও না তামাশা করতে দিও না সবাই মিলে দোয়া করব সবাই মিলে একসাথে দোয়া করব মায়ের জন্য বাবার জন্য তার আগে আমি একটা সন্তান চাই হুজুর দোয়া করে দেন ওযুখানার এখনো সাদরা করা হয় নাই হুজুর ওযুখানার সাদ হবে ওযু করে মানুষগুলা মসজিদে ঢুকবে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি আল ওযু মিফতাহুস সালাহ আর ওযু হইল নামাজের চাবি বলো সুবহানাল্লাহ নামাজ হলো জান্নাতের চাবি আর ওযু হলো নামাজের চাবি শুধু একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আম্মা নাই এই ওযুখানার ছাদের জন্য হুজুর আমি 1 নম্বরে দিয়ে দেব 10,000 টাকা 1 নম্বরে কি আছে 10,000 আমার প্রফেসর বাবুল এই গ্রামের কৃতি সন্তান তোমার সন্তান আজকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের চাকরি করে আমার ভাই গর্ভের ধন জনাব প্রফেসর বাবুল শামসুল হক বাবুল ভাই 1 নম্বরে আমার ভাই উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো 2 নম্বর এই ছেলেটা বসন্ত এই যে ভাই কাণ্ড দেখছেন এই কথার ভিতর থেকে কেউ উঠতে পারে কেমনে কই যায় মানে রে বেড়া যার যার মাথায় কাটতে দোয়া করবি বেড়া আহা গজব কি আর আমরা বুদ্ধি দিয়ে আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা লোক লড়বেন না এখন উঠতেছেন কেন আপনি 10টা মিনিট বসেন 2 নম্বর একটা লোক দরকার হুজুর দোয়া করে দেন মোহাম্মদ আতিকুল ইসলাম আমার ভাই আমার মহব্বতের ভাই আতিকুল 2 নম্বর
আমার আতিকুল চাচা চাচি সন্তান হারা, যদি বাচ্চা থাকতো চাচা চাচির নামেও দিত। আতিকুল এটা মনে রাখছে রে, আব্বা আম্মার নামে 10,000, চাচা চাচির নামে 10,000, আতিকুল দিয়া ফেলছে 20,000 টাকা। বলো মারহাবা। 3 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, দেরি করবা না, পট 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 করে ধরবা। আমি হেই হুজুর 2.5 ঘন্টা লাগাইয়া কালেকশন নাই। মোহাম্মদ মোশাররফ হোসেন 3 নাম্বারে দিল 10,000, যদিও নাম্বার 3, 1 নাম্বারে 2 যোগ হয়ে 40 হয়ে গেল। মারহাবা কয় না রে। 4 নাম্বারে কে আছে 10,000? আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? সুহাল, বলজার টুকরার সুহাল। যারা কোনো খাইল না আরেক সুরে প্রবাসী, দেশের বাইরে বড় হয়ে দেখে বিদেশ, গীতারিতে বাইরে বাইরে করেছে, বিদেশ বিদেশ। আমরা সুহেলে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 4 নাম্বার, টাকা হইয়া গেছে 50,000। 5 নাম্বার কি নাম? রেশাদেব 5 নাম্বারে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 60,000। মুরব্বী আব্বা কি নাম? না না 10,000 চলতে আছে, 5,000 টাকা পরে দিয়ে আপনি 5,000 নাম কো দাঁড়া হাবড়া বুড়ে বেড়াই নাম কো। হ্যাঁ, মাজেদুল হক নগদ 5,000, বাকিতে 5,000। কেমনে টেহা আদায় করার লাগে না পারলে আমার খবর দিবা। মাজেদ কাকুয়ে নগদ দিয়া লাইছে 5,000, এবার আর ফুটাইতে মিললে মাথায় নামে মার হাবা পায় না রে। তারপরে এখনো কাটা জানে নয়নে, আমরা নয়নে রে দিয়া লাইব 10,000, হয়ে গেল 70। মার হাবা পায় না রে। কে আছেন? 10,000। 10 মাশাআল্লাহ, কি নাম? রুমেল, মোহাম্মদ রুমেল। যারা করে খাইছিলাম কয় নাম যখন কইয়া লাইছে বিছেরা বার করবো দিয়া লাই রে বাবা। তুমি আব্দুল্লাহ লাইছো, ভালো হয়েছে, না হলে তোমার 10,000 জরিমানা করে দিলাম। তুমি 20,000 দেওয়ার লাগ রইলে, তুমি বাচ্চা গেছো তাড়াতাড়ি আব্দুল্লাহ বিছেরা বার করার লাগবে, 10,000 জরিমানা দেওয়ার লাগ রইলে। দিলে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 80। মার হাবা কয় না রে। আর মাত্র 2 জনে দিতেন পারবেন, দেহা হইয়া বলবেন আর কে আছেন? 10,000। 10,000 জনাব আমিন মাস্টার কি স্যার? আমিন স্যারে, আমিন কি সবাই জুড়ে কইবা আমিন। আমিন হিসাবে আবার 20,000 দেন। 10,000 টাকা দিয়ে এস্টিমেশন দিয়ে আমরা সার খাওয়াই, বিস্কুট খাওয়াই তো, বক্তব্য সার দেবো, কেউ বাইক দেবো, এবং কেউ আমিনও গেলে। আমিন স্যার, ওনারা মানুষ করার কারিগর, ওনারে মাস্টার বলবা না, মাস্টার কইবে এবার আরাম পায়। এবার আর চাচায় মুরব্বীরা বন্ধু বান্ধব এবার মাস্টার কইব। আমরা যারা এবার আর এই শুরু, যারা শুরু আছেন সকলে কি আমিন মাস্টার না স্যার? আমিন আমিন। এত তানের ভিত্তিতে আবার 10,000 টাকা হয়। লাগতো না টাকা লাগতো না। তারপরে খুশি মনে যখন কথা, হুজুরের মতো মাইস আমার এতবার সার ডাকছে, দিয়ালা 20,000 টাকা দেখি মাইসে টেহার লাগিয়া নামকরণের লিগা কত টান করে গেল। হ্যাঁ কি 20,000 টাকা এটা বেড়াই বেড়াই। আমিন সারে দিয়া লাইছে 20,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। উঠতো না সবার টেহা মসজিদ মাদ্রাসা লাগে না। যারও পত্রিবাস থাকে রে, কোনোটা মসজিদও ঠেহা দেয়, কোনোটা বড় লাগায়, কোনোটা ফুলও লাগায়, কোনোটা দিয়ে আবার টয়লেটও বানায় রে। ঠিক নি রে? সুতরাং সব টেহা মসজিদও লাগে না, সবার টেহা মসজিদও লাগে না। তোমার শাক কপাল হইতে হবে, তাইলে তোমার টাকা মসজিদও লাগবে।